অনেক দল থাকা আছে সত্য, তবে ধারা আছে দুটি, কেবল দুটি। একটি হচ্ছে বুর্জোয়াদের ধারা, আর একটি হচ্ছে সমাজ বিপ্লবীদের ধারা। এই বুর্জোয়ারাই আমাদের দেশ শাসন করে। ব্রিটিশ আমলে করেছে, পাকিস্তান আমলে করেছে, বাংলাদেশের 54 বছর ধরে করছে। এবং এদের মধ্যে বিরোধ আছে, কিন্তু আবার ঐক্য আছে। ঐক্য হচ্ছে শোষণের, ঐক্য হচ্ছে দেশের সম্পদ বিদেশে পাচার করা, বিরোধ হচ্ছে ক্ষমতা। এবং এই ঐক্য বিরোধের যে ছবি, সেটা আমরা নানান ক্ষেত্রে দেখব বুর্জোয়াদের মধ্যে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যেমন ধরুন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং এখন বিশ্বের সবচাইতে ধনী ব্যক্তি ইলন মাস্ক, এরা দুজন একসাথে ছিল। নির্বাচনের সময় ইলন মাস্ক ট্রাম্পকে প্রচুর অর্থ দিয়েছে, কিন্তু নির্বাচনের পরে দেখা গেল দুজনের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। ইলন মাস্ক ট্রাম্পকে বলেছে ওয়াশিংটনের নিকৃষ্টতম অপরাধ। এবং আমরা বাংলাদেশেও দেখি, এই যে সেদিন আমরা দেখেছি যে দুই শীর্ষ সন্ত্রাসী বলে কথিত ইমন এবং মামুনের মধ্যে লড়াই। এরা দুজনেই সন্ত্রাসী, দুজনেই লুণ্ঠন করতো, চাঁদাবাজি করতো, জবরদখল করতো, মানুষের উপর নির্যাতন করতো এবং এলাকার উপর, একটা বিশেষ এলাকার উপর আধিপত্য বিস্তার করত। কিন্তু তাদের মধ্যে আবার দ্বন্দ্ব দেখা দিয়েছে, বিরোধ দেখা দিয়েছে। সেই বুর্জোয়াদের মধ্যে যেটা দেখা দেয় সেইটা এখানেও দেখা দিয়েছে। সেজন্য ইমন মামুনকে হত্যা করেছে এবং হত্যা করেছে তার ঘনিষ্ঠতম বন্ধুকে, সহযোগীকে। আর হত্যা করার জন্য খরচ হয়েছে মাত্র 2 লাখ টাকা। তাহলে মানুষের মূল্য, জীবনের মূল্য কত বেড়েছে এবং কত সহজে খুনিদের ভাড়া করা যায় সেটা দেখা যাচ্ছে। এই ছবি হচ্ছে বুর্জোয়া রাজনীতির ছবি। এবং এই বুর্জোয়াদের মধ্যে যারা উদারনৈতিক বলে দেখতে তারা আছে। এই যে পতিত আওয়ামী লীগ বলি, বিএনপি বলি, অন্যান্য যে সমস্ত বুর্জোয়া রাজনৈতিক দল বলি, তারা আছে। তার সাথে আছে যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতে চায়, ধর্মীয় প্রতিক্রিয়াশীল শক্তি। এরাও বুর্জোয়া রাজনীতির অংশ। তারাও ব্যক্তিগত সম্পত্তিতে বিশ্বাস করে। বুর্জোয়া রাজনীতিকরা যেমন পুঁজিবাদী, এই ধর্ম নিয়ে ব্যবসাকারী যে রাজনীতি, তারাও তেমনি পুঁজিবাদী। তারাও ব্যক্তিগত মালিকানায় বিশ্বাস করে। আর যারা সমাজ বিপ্লবী, তাদের রাজনীতি হলো ব্যক্তি মালিকানার জায়গাতে সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করা, অর্থাৎ সামাজিক বিপ্লব ঘটানো। এই দুই রাজনীতি সম্পূর্ণ বিরোধী। আমাদের দুর্ভাগ্য এই যে আমরা আমাদের দেশে এই যে বিপ্লবী যে রাজনীতি, সমাজ পরিবর্তনের, এই সামাজিক মালিকানা প্রতিষ্ঠার যে রাজনীতি, সেটাকে প্রধান করে তুলতে পারি। আমরা রুশ দেশে বিপ্লব দেখেছি। সেই বিপ্লব 72 বছর টিকেছিল এবং সেই বিপ্লব সামাজিক বিপ্লব ছিল। এবং কেমন করে সেই বিপ্লব সমস্ত দারিদ্র্য মুছে দিয়েছিল, অপরাধ মুছে দিয়েছিল, কেউ বেকার ছিল না, কারো শিক্ষার অভাব ছিল না, চিকিৎসার অভাব ঘটেনি এবং যে পতিতাবৃত্তি বলে কুখ্যাত ছিল রাশিয়া, সেই পতিতাবৃত্তি সর্বলুপ্ত হয়ে গিয়েছিল। কিন্তু সেটা টিকতে পারেনি। সেই বিপ্লব ছড়িয়েছিল পূর্ব ইউরোপে, সেই বিপ্লব ছড়িয়েছিল চীনে, কিউবাতে, কিন্তু এই বিপ্লবের যে ফল সেটা টিকতে পারল না। কেননা বাইরে থেকে সমস্ত পুঁজিবাদী বিশ্ব এক হয়ে তার বিরুদ্ধে লড়াই, এবং ভেতরেও একটা শ্রেণী গড়ে উঠল, আমলাতান্ত্রিক শ্রেণী।